হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আমি তোমাদের উত্তরবঙ্গের দারুণ সুন্দর এক অচেনা অজানা গ্রাম ঘুরে দেখিয়েছি, যার নাম ফিক্কালেগাঁও। তোমরা যারা এখনো ভিডিওটি দেখোনি, অনুরোধ রইল একবার দেখে নিও। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজ আমি তোমাদের নিয়ে যাব উত্তরবঙ্গের শান্ত ও মনোরম শৈল শহরগুলির মধ্যে একটি কালিম্পংয়ে। উত্তরবঙ্গের এই কালিম্পং জেলার মূল শহর কালিম্পংয়ে ঘুরে দেখার অনেকগুলো দর্শনীয় জায়গা রয়েছে। অফবিট জায়গা হওয়ার কারণে এখানে মানুষের কোলাহল বেশ কম। এক মনোরম পরিষ্কার পরিচ্ছন্ন স্থান। এই কালিম্পং শহরটি দুটি পাহাড়, দূরপিন এবং ডেলো সংযোগকারী একটি শৃঙ্গের উপর অবস্থিত। এখানে ঘুরতে যাওয়ার সঠিক সময় কোনটি? বর্ষাকাল বাদে যে কোনো সময় আপনি পাহাড়ে ঘুরতে যেতে পারেন, তবে ডিসেম্বর থেকে জানুয়ারি এবং মার্চ থেকে এপ্রিল হলো বেস্ট সময়। কিভাবে যাবেন? এনজিপি বা শিলিগুড়ি থেকে যে কোনো শেয়ার গাড়ি বুক করে আপনি চলে আসতে পারেন এই কালিম্পংয়ে। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের দূরত্ব মাত্র ৬২ কিলোমিটার। সময় লাগবে ২ থেকে ২.৫ ঘন্টা। শেয়ার গাড়ি পার হেড ১৫০ টাকা করে পড়বে। এছাড়াও শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনি এনবিএসটিসির বাসে করে পৌঁছে যেতে পারেন কালিম্পংয়ে। বাস ফেয়ার লাগবে মাত্র ১১০ টাকা, আর সময় লাগবে মাত্র ২.৫ ঘন্টা। এবার আসি কোথায় থাকবেন। বাস স্ট্যান্ডের আশেপাশেই তোমরা বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবে। এছাড়াও অনলাইনে আগে থেকে হোটেল বুক করলে ৫০০ টাকার মধ্যেও তোমরা বেশ কিছু হোটেল পেয়ে যেতে পারবে। আর আমরা যেহেতু কালিম্পংয়ের আরও একটি অফবিট গ্রাম ফিক্কালেগাঁও থেকে ফিরছিলাম, তাই আমাদের হোটেল শ্যাংসাই বুকিং করাই ছিল। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি ডেলো পার্কের নিয়ারেস্ট হোমস্টেতে। আজ আমরা এখানেই কাটাবো। আজকে আমরা কি কি দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে। আর আজকে এখানেও বুকিং করা আছে আমাদের এই হোমস্টে। এই হোমস্টেতেই আমরা থাকবো। তোমরা চাইলে এই হোটেলেও বুকিং করে এসে এক নাইট স্টে করে এখান থেকেও কালিম্পং শহরটি ঘুরে দেখতে পারো। হোটেলের রুম থেকে শুরু করে ব্যালকনি, এখানকার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্টাফদের পরিবেশনা, আতিথেয়তা সবকিছুই আমাদের মুগ্ধ করেছিল। হোটেলের নাম ও ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এবার আসি এখানে এসে আপনারা কি কি দেখবেন। আপনারা কালিম্পং বাস স্ট্যান্ড থেকে যে কোনো কার রিজার্ভ করে পুরো কালিম্পং শহরের সাইট সিনগুলি ঘুরে দেখতে পারেন। আমাদের যেহেতু কার আগে থেকে রিজার্ভ করা ছিল, তাই আমরা সবাই মিলে খুব সকালেই বেরিয়ে পড়েছিলাম। আজ আমি তোমাদের কালিম্পংয়ের 10টি মোস্ট পপুলার টুরিস্ট স্পট ঘুরে দেখাবো। চলুন যতটা সম্ভব তোমাদের ঘুরে দেখাই। প্রথম দর্শনীয় স্থানটি হলো ম্যাকফারল্যান্ড মেমোরিয়াল চার্চ। এটি কালিম্পং শহর থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত। এটি স্যাটারডে ও সানডেতে সকাল ৯টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকে। মঙ্গলধাম। কালিম্পংয়ের দ্বিতীয় দর্শনীয় স্থানটি হলো মঙ্গলধাম। এটি একটি হিন্দু মন্দির। এটি কালিম্পংয়ের শহর থেকে মাত্র ৮০০ মিটার দূরে অবস্থিত। সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্তই এই মন্দির খোলা থাকে। আমাদের তৃতীয় দর্শনীয় স্থানটি হলো লেপচা জাদুঘর। এটি কালিম্পংয়ের শহর থেকে 1.1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মন্ডে টু ফ্রাইডে সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত
এ মন্দির খোলা থাকে। চতুর্থ দর্শনীয় জায়গাটি হলো রামধুরা, যা কালিম্পং বাসস্ট্যান্ড থেকে 1.3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পরবর্তী দর্শনীয় স্থানটি হল থোংসা গুম্পা। এটি কালিম্পং শহর থেকে 1.7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি একটি বৌদ্ধিস্ট মোনাস্ট্রি। এরপর পরবর্তী মোস্ট পপুলার দর্শনীয় জায়গাটি হল পাইন ভিউ নার্সারি বা ক্যাকটাস গার্ডেন। এটি এশিয়ার সবচেয়ে বৃহত্তম ক্যাকটাস নার্সারি। এটি একটি প্রাইভেট প্রপার্টি। এখানে এন্ট্রি ফি মাথাপিছু 20 টাকা, তবে 5 বছর বয়সের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফিস লাগে না। এই নার্সারিটি সকাল 8:30 থেকে শুরু করে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। এখানে বিভিন্ন প্রজাতির ছোট বড় ক্যাকটাস দেখে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। ক্যাকটাসে ফুটে থাকা রং বেরঙের ফুল দেখলেই আপনাকে ছুঁতে ইচ্ছা করবে, কিন্তু খবরদার হাত দেবেন না, মারাত্মক কাঁটা লাগবে হাতে। এরপর আমরা চলে আসি কালিম্পং এর মোস্ট হন্টেড টুরিস্ট প্লেস, যেটি হলো মর্গ্যান হাউস। এটি কালিম্পং শহর থেকে 4.2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমাদের কালিম্পং ভ্রমণের পরবর্তী দর্শনীয় জায়গাটি হলো এখানকার মোস্ট পপুলার টুরিস্ট প্লেস দুরপিন মোনাস্ট্রি, যেটি কালিম্পং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে এলে আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারবেন। কালিম্পং এর পরবর্তী মোস্ট পপুলার দর্শনীয় স্থানটি হলো কালিম্পং সায়েন্স সেন্টার। এটি কালিম্পং শহর থেকে 8.7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। এখানে এন্ট্রি ফি মাত্র 20 টাকা। কালিম্পং শহরের সবচেয়ে সুন্দর টুরিস্ট প্লেস হলো এই ডেলো পার্ক। এটি কালিম্পং এর সবচেয়ে উঁচুতে অবস্থিত অসাধারণ সুন্দর একটি পার্ক। কালিম্পং শহর থেকে এটি 9.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখান থেকে পুরো কালিম্পং শহর সহ আশেপাশের গ্রাম, রেলি ভ্যালি, তিস্তা রিভার এবং এর উপত্যকার সবটাই দেখতে পাওয়া যায়। পার্কটি প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফিস লাগবে জনপ্রতি 30 টাকা। ভিতরে রয়েছে ডেলো টুরিস্ট লজ বা ডেলো বাংলো। এখানেও আপনি চাইলে রাত কাটাতে পারবেন, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা অফিসে গিয়ে আপনাকে আগে থেকে বুকিং করতে হবে। ডেলো পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করে দেবে। তাছাড়াও এখানে আপনি বেশ কয়েক ঘন্টা সময় কাটিয়ে যেতে পারবেন। আর এই ডেলো পাহাড়েই কিন্তু আছে কালিম্পংয়ের সেরা আকর্ষণ প্যারারাইডিং। মাত্র 3000 টাকার বিনিময়ে আপনি এখানে প্যারারাইডিংও করতে পারেন। 15 মিনিটের জন্য খরচ পড়বে 3000 টাকা। আর আপনি যদি হাই জোনে রাইডিং করতে চান সেক্ষেত্রে 15 মিনিটের জন্য লাগবে 5000 টাকা। আর যদি ওনারা গোপ্রো ক্যামেরা দিয়ে দেন তাহলে শুধু ক্যামেরার জন্য 500 টাকা এক্সট্রা ভাড়া পড়বে। কালিম্পংয়ে আসলে এই ডেলো পার্ক একদমই মিস করবেন না। চারিদিকে বিভিন্ন রঙের সাদা, লাল, গোলাপি, বেগুনি রঙের ফুলে এই ডেলো পার্কটিকে যেন আরো রঙিন করে তুলেছে। তাই অবশেষে বলবো, সপ্তাহান্তে 2 দিনের ছুটি নিয়ে চলে আসুন এই কালিম্পংয়ে আর মন প্রাণ ভরে উপভোগ করে যান এর অসাধারণ মন মাতানো সৌন্দর্যকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল। আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু বিষয়ে জানার হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।